আসসালামু আলাইকুম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 30 তারিখে যাদের হিসাব বিজ্ঞান তৃতীয়পত্র সাবজেক্টটা রয়েছে, রাজু একাডেমি যে পেইড সাজেশন রয়েছে, এখান থেকে আমরা সুপার এ প্লাস সাজেশনটা আজকের এই ভিডিওতে ফ্রি করে দিচ্ছি। খেয়াল করো, আমাদের যে এ প্লাস সাজেশন এবং শুধু পাস করার যে সাজেশনটা রয়েছে, যদি তোমরা আমাদের পেজে আসো, রাজু একাডেমি পেজে, তো এখানে দেখো আমি একটু আগেই এটা পোস্ট করে দিয়েছি তোমাদের জন্য, যে কয়টা করে আমাদের প্রশ্ন আছে যদি একটু দেখো হিসাব বিজ্ঞান তৃতীয় পত্রে ক বিভাগে রয়েছে 32টি প্রশ্ন, খ বিভাগে 20টা এবং গ বিভাগে 23টি প্রশ্ন রয়েছে আমাদের শর্ট সাজেশনে। আর এ প্লাস সাজেশনে ক বিভাগে 49টা, খ বিভাগে 37টি, গ বিভাগে 38টি প্রশ্ন রয়েছে। এর মধ্যেও কিছু প্রশ্ন কম রাখা হয়েছে, এগুলো একটু তোমরা দেখে নাও। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে ফ্রি করে দিচ্ছি, ঠিক আছে? আর উত্তরপত্র কেউ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, ঠিক আছে? সো এখান থেকে তোমরা যারা সাজেশন নিয়েছো বিবিএস গ্রুপের, তোমরা আমার কাছে হিসাব বিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, অর্থনীতি, তৃতীয় চতুর্থ সবগুলো সাবজেক্ট উত্তর সহকারে পাবে। সো এখান থেকে আমরা হিসাব বিজ্ঞান তৃতীয় পত্রে ফোল্ডারে প্রবেশ করলে এখানে শর্ট সাজেশন দেখতে পাবো। এখানে প্রবেশ করলে দেখো শুধু পাস করার শর্ট সাজেশন, সুপার এ প্লাস সাজেশন দেখতে পারবে এবং নিচে সাজেশন উত্তর নামে ফোল্ডার রয়েছে। এখানে 25 থেকে 15 থেকে 22 পর্যন্ত সকল প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। তো এখান থেকে এ প্লাস সাজেশনের থেকে আসবে লেখা যে প্রশ্নগুলো রয়েছে, এগুলোর গুরুত্ব তোমরা সব থেকে বেশি দিয়ে পড়াশোনা করবা, ঠিক আছে? আর খ বিভাগে যে 37টি প্রশ্ন রয়েছে, 2, 3, 4 পড়লে যে কোনো একটা আসবে, আর 7, 8 পড়লে যে কোনো একটা কমন আসবে, নিয়ম আসবে। কারণ হিসাব বিজ্ঞানের অঙ্ক সরাসরি কমন আসে না, তাই নিয়ম তোমাদের ভালোভাবে পড়তে হবে, ঠিক আছে? 20 সাল থেকে 8, 9 পড়লে একটা কমন পাবো, 7 নিয়ম পরীক্ষায় আসবে, ঠিক আছে? আর গ বিভাগে 38টি প্রশ্ন রয়েছে। 38টি প্রশ্নের মধ্যে আমাদের 21 সাল থেকে 12, 16 পড়লে একটা আসবে, 10 নম্বরটা আসবে, 13, 14 নিয়ম কমন আসবে, 15, 17 নিয়ম কমন আসবে, 20 সাল থেকে 12 নম্বর নিয়ম একদম নিশ্চিত আসবে, 15 নম্বর নিয়ম কমন আসবে, ঠিক আছে? আবার 19 সালের 15 নম্বর নিয়ম কমন আসবে। সো এখন কীভাবে তোমরা উত্তরপত্র দেখবা, দেখো আমি এখান থেকে ধরো 10 নম্বরটা দেখতে চাই। সো এখান থেকে আমরা 2021 সালের ফোল্ডারে প্রবেশ করব। আমরা গ বিভাগে 10 জানতে চাই, তাই এখান থেকে 10 নাম্বার প্রশ্নে ক্লিক করে দিলে এই তো দেখো 10 নম্বরের পিডিএফ ফাইলটা আমাদের সামনে কিন্তু শো হবে। সো এখান থেকে দেখো সুনাম কাকে বলে, অংশীদারি কারবারে সুনাম মূল্যায়ন করার 3টি পদ্ধতি উদাহরণসহ ব্যাখ্যা করো। এই তো দেখো আমি সুনাম কাকে বলে দিয়েছি এবং সুনামের মূল্যায়নগুলো সুন্দরভাবে আমি কিন্তু দিয়েছি, একদম উত্তর সহকারে রয়েছে। যারা উত্তর সহকারে সাজেশন পারচেস করতে চাও, আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে পেইড সাজেশনগুলো পারচেস করে নাও। আর অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে না থাকলে অবশ্যই রাজু একাডেমি পেজটিকে ফলো করে রাখতে ভুলবে না।